প্রবাসের মানুষগুলা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হয়। এই মানুষগুলা বউয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বাপ মার ভালোবাসা, এলাকার বন্ধু বান্ধবের ভালোবাসা সবার থেকে বঞ্চিত হয়। শুধুমাত্র ফ্যামিলির পরিবারের সদস্যগুলোর মুখে হাসি ফোটানোর জন্য তারা এই জীবনটা বেছে নেয়। অনেকে হয়তো বাধ্যগতভাবে বেছে নেয়, অনেকে হয়তো পরিস্থিতির শিকার হয়ে বেছে নেয়, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে এই মানুষগুলো এত পরিমাণ ত্যাগ স্বীকার করে, দিন শেষে এদেরকে বেশি ঠকানো হয়। ঠকানোর অনেকগুলো লজিক আছে, অনেকগুলো ক্ষেত্র আছে, অনেকগুলো বিষয় আছে। ফ্যামিলির সদস্যগুলো তাদেরকে ওইভাবে ঠকায়, ওইভাবে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। যেমন ধরেন, একটা মানুষ যদি 15 বছর প্রবাসে থাকে, 10 বছর প্রবাসে থাকে, সে তার মাসের বেতনটা ছাড়া, বোনাসের টাকাগুলো ছাড়া তার আদার্স কোনো ইনকাম নাই, বা আদার্স কোনো ইনকামের সুযোগ থাকলেও সে টোটাল এই টাকাটা কি করে বাড়িতে দিয়ে দেয়। হয় মার কাছে দিয়ে দেয়, অথবা বাবার কাছে দিয়ে দেয়, অথবা বিয়ে করে যাই যদি পরিবারের কাছে থাকে নিজের ওয়াইফের কাছে দিয়ে দেয়। দিন শেষে এই মানুষগুলো যখন 2-5 বছর 10 বছর পরে যখন দেশে ব্যাক করে বা ছুটিতে আসে, অনেক সময় দেখা যায় যে করোনার মতো, ভিক্ষার মতো তার ফ্যামিলির সদস্যগুলোর দিকে তাকিয়ে থাকতে হয় তার পকেট খরচের জন্য, তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেকে তো দেখা গেছে যে বাড়িতে আসার পরে তার পুরো টাকাটাই মানে কোনো হিসেব পায় না, কোনো রকম কোনো হিসেবে পায় না। এবং বাপ মারা সবসময় এখানে একটা মানে এই প্রবাসী যে লোকগুলো আছে, এই লোকগুলোর সাথে এক ধরনের বেইনসাফি একটা কাজ করে। সেটা হচ্ছে তোরে আল্লাহ দিব, তুই কামাইতেছিস, তোরে আল্লাহ দিবে। মানে ওর টাকা, ওর ইনকামের টাকাগুলো দিয়ে বাড়িঘর দুয়ার সবকিছু হইলো, বোনের বিয়ে হইলো, ভাইয়ের পড়াশুনো হইলো। দিন শেষে সে বাড়িতে আসার পরে ওই সবাই সমান বাঘের মতো তাকেও চিন্তা করা হয়। অথচ একটা প্রবাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা কি পরিমাণ কষ্টে যায়, কি পরিমাণ বঞ্চনায় যায়, যে প্রবাসে আছে সে আমার এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারবে। প্রত্যেকটা দিন সেই সকাল 7টা বাজে উঠে যাওয়া, 7টার মধ্যে ডিউটিতে অবস্থান করা, 6টা বাজে ঘুম থেকে উঠে যাওয়া, 7টার মধ্যে ডিউটিতে অবস্থান করা, সেই আবার রাতে 7টা-8টা বাজে বাসা ব্যাক করা, জামা কাপড় থাকলে এগুলো ধোয়া, খাওয়ার ব্যবস্থা করা, আবার সেই সকাল 7টা বাজে উঠে যাওয়া, চলে যাওয়া। তাদের জীবনটা এইভাবে যায়। অনেক প্রবাসী তো আছে মানে সিরিয়াস অসুস্থ বা সিরিয়াস সমস্যা নিয়ে প্রবাস জীবন কাটাইতেছে শুধু ফ্যামিলির সুখের জন্য। বাড়ি থেকে সবাই ফোন দিলে বলতেছে যে ভালো আছে, সুখে আছে, খুব চিল মোডে আছে। আসলে না, বিষয়টা তা না। আমার মনে হয় 95% লোক যখন বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে, যখন আমাদের দেশের কথাই বলি, যখন ফোন দেয় একজন প্রবাসী গেছে, কোনো প্রকার বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কেউ মনে হয় প্রবাসীকে ফোন দেয় না। হয়তো এক্সেপশনাল, হয়তো মা মাঝে মধ্যে 90% ধরা যায়, মা হয়তো ফোন দিলে জিজ্ঞেস করে ভাত খাইছিস কিনা, কি অবস্থা, শরীরের কি অবস্থা, বা কি অবস্থা আছে, সুখে দুঃখে কি অবস্থা আছে, এই খবরটা নেয়। আর বেশিরভাগ 90% লোকে একজন প্রবাসী কাছে ফোন দেয় শুধুমাত্র তার প্রয়োজন মেটানোর জন্য, তার চাহিদার জন্য ফোন দেয়। ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য খুব কম লোকে ফোন দেয়, খুব কম লোকে ফোন দেয় কি অবস্থা আছোস, কি সুখে দুঃখে আছোস, কিভাবে তোর দিনকাল যাচ্ছে। তার বড় তো আরো সমস্যা আছে। এই যে মালিকের সমস্যা, কাজের সমস্যা, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা। আজকে এই একটা লোক যখন প্রবাসে ফাওয়া দিতেছে, আগামীকালকে থেকেই শুরু হয়ে যেতেছে তার থেকে আশা করা, এক্সপেকটেশন করা, সবকিছু আশা করা শুরু হয়ে যেতেছে। কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না তোর কি অবস্থা, তুই কি মানে ভালো আছিস কিনা, কত টাকা ইনকাম করতেছিস, তোর চলে কিনা, এই যে আমাদের এত টাকা দিচ্ছস, তোর কত টাকা রাখতেছস, তোর ওইখানে তোর খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, প্রয়োজনে তুই আমাদেরকে আরো কম করে দে, নিজে ভালো থাক, তুই ভালো থাকলে আমাদেরকে টাকা দিতে পারবি। এই প্রশ্নগুলো কখনো একজন প্রবাসী বলবে না। দিন শেষে একজন প্রবাসী তার মনের কথাগুলো মন খুলে বাড়িতে বলতে পারে না, বলে লাভ হবে কি? সবাই তো তার দিকে তাকায় আছে, সবাই তো তার দিকে তাকায় আছে, বোন তাকায় আছে, ভাই তাকায় আছে, মা বাপ তাকায় আছে। সেই টাকা ফাটাইবে, তারা খরচপাতি করবে, তারা ওষুধপাতি খাইবে, ভালো থাকবে। তাহলে দিন শেষে তার দুঃখগুলো আর বলা হচ্ছে না, তার দুঃখগুলো কোনোভাবে বলা হচ্ছে না। সে তার দুঃখগুলো বলার সুযোগ নাই। কার সাথে বলবে? নিজের ওয়াইফের সাথে বলবে, ওয়াইফে উদাহরণ দিয়ে দিবে
অমুকে করতেছে না, তমুকে করতেছে না, তুমি একলা বিদেশ করো নাকি, তুমি একলা কি বিদেশ আছো নাকি, সবার উদাহরণ টানে দিবে। অনেক সময় দেখা যায় মনের দুঃখে কষ্ট, অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। সুস্থ হলে হাসপাতালে গেলে কত রকম তার মানে চিকিৎসা নিয়ে কত রকম সমস্যা হয়। বন্ধু বান্ধব যারা ওইখানে আছে, অস্থায়ী বন্ধু বান্ধব যারা আছে, তারা কত রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে বা পাশে থাকার চেষ্টা করে। দিন শেষে এই মানুষটা কিন্তু কাউকে বলতে পারে না সে যে অনেক খারাপ আছে, সে যে অনেক কষ্টে আছে, তার যে সমস্যাগুলো আছে সে কাউকে বলতে পারে না। কারোর সাথে বলার মতো তার সেই স্কোপ নাই। বা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এই যে চাহিদা সম্পন্ন মানুষদের বিবেকের যে মানুষগুলো আছে, তাদের কিন্তু কখনো এই জিনিসগুলো কাজ করে না, কখনো এই জিনিসগুলো তাদের মাথা ব্যথার কারণে দাঁড়ায় না। এই প্রবাসী মানুষগুলো কিন্তু দিন শেষে কিন্তু খুবই ঠগে। খুব কম লোক আছে হয়তো একলাগতভাবে থাকে বা একলাগতভাবে যাওয়ার ফলে হয়তো জিতে, কিন্তু খুব একদম 95% লোকগুলোকে কিন্তু ঠগে। 5 বছর 10 বছর বিদেশ করে আসার পরে বিয়ের বয়স হয়ে যাইতেছে, বিয়ের খবর নাই। যদি মনে করেন সে অবিবাহিত হয়, বাড়িতে আসার পরে খুব কদর, বোন গামছা গায়ে দিতেছে, বাইরে খোঁজ খবর নিতেছে, সব ফ্যামিলির সবার কাছে প্রিয়। যখনই সে বিয়েটা করে ফেলবে, যখনই সে বিয়েটা করার পরে যখন সে বাংলাদেশে আসবে বা ছুটিতে আসবে, তার ছুটিতে আসছে, এখন আর কিন্তু কেউ গামছা গায়ে দিবে না, এখন আর কিন্তু কেউ বসে থাকবে না ভাত খাইছে কিনা, হ্যাঁ এখন তোর বউ আছে, তোর বউ তোকে দেখবে। মানে দিন শেষে যখনই একটা প্রবাসী বিয়ের ফিরিতে ফাঁড়া দেয়, তখনই সে তাকে আলাদা এক ধরনের আলাদা করে চিন্তা করা হয়। একটা কথা বলি, এই মানুষগুলা কিন্তু খুবই খুবই সেন্সিটিভ অবস্থা থাকে। দয়া করে তাদের সাথে মিসবিহেভ করবেন না, তাদের বোঝার চেষ্টা করুন। ইনকাম কম হোক, আপনার সন্তানের ইনকাম কম হোক, কম কামাক, কিন্তু বাঁচি থাকলে সে আপনাকে দেখবে, সে আপনাকে কম হলেও দেখবে। তাকে মানসিকভাবে সাপোর্ট দেন, তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে স্নেহের সহিত বুঝান, বা তাদের সাথে এই যে একটা দিন ঈদের দিন আসে, বছরে 2টা ঈদের দিন আসে, আপনি দেখবেন তাদেরকে ফোন দিয়ে দেখবেন অনেকে ডিউটি করতেছে, আরবিয়ানদের খানা বানাইতে আছে, বাড়িতে ফোন দিয়ে কইলো যে হ্যাঁ খুব ভালো আছে, চিলমিউট করতেছে, অথচ সে ডিউটি করতেছে, আরেক বেটা খানা বানাইতে আছে। তাদের এই দুঃখগুলো বোঝার চেষ্টা করুন, তাদের প্রতি সহমর্মিতা আচরণ করুন। অনুরোধ রইল, তাদের প্রতি সবসময় চাহিদার মোডে তাদের দিকে তাকায় থাকবেন না। এই মানুষগুলোর দিকে সবসময় চাহিদার মোডে তাকায় থাকবেন না। এই মানুষগুলো খুবই একা, খুবই একা। আপনি বাড়িতে আছেন, ভাই বন্ধু সবাই মিলে চলাফেরা করতেছেন, খাটতেছেন, পিটতেছেন, এই মানুষগুলো কিন্তু কাউকে পাচ্ছে না। ওইখানে একটা অস্থায়ী সমাজ গড়ে নেয়, সবগুলো বন্ধু বান্ধব মিলেছে, যতটুকু পারে নিজের জীবনকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই মানুষগুলো যখন 15-20 বছর পরে যখন প্রবাস থেকে বাড়িতে ফিরে আসে, এদের বন্ধু বান্ধব ওই রকম থাকে না, বা কেউ মিশতেও চায় না। যখন শুনে সে একবারে চলে আসছে, তখন আর কেউ তেমন একটা মিশতেও চায় না। বা অনেকে দেখা গেছে আসলে মানে 10-15 দিন 20 দিন যাওয়ার পরে জিজ্ঞেস করে কবে যাবি, কয়দিনে ছুটি আনছো। যখনই শুনে যে একবারে চলে আসছে, তখন দেখবেন তার আর কদরটা নাই, তার প্রতি তেমন একটা মায়া মহব্বত আদরিসনা কাজ করতেছে না। পরিশেষে একটা কথা বলি, এই মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল আচরণ করেন। এই মানুষগুলোর সবসময় চাহিদার মোডে মানুষগুলোর দিকে তাকায় থাকবেন না, ভালো ব্যবহার করেন, তাদেরকে বুঝান, তাদেরকে সময় দেন, তাদেরও মনের কথা আছে, এই কথাগুলো শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।